আমরা সবাই সুখে থাকতে চাই, এই পৃথিবীতে ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকতে পারবো যখন আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো, যখন আমরা রব্বে কারীমকে সন্তুষ্ট করতে পারবো। এই জন্য আসলে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মাত্র ছোট্ট থেকে ছোট্ট আমল করবো, তো আল্লাহ তাআলা ওই আমলকে জরিয়া করে আমাদেরকে দুনিয়াতে সুখী করবেন, আখিরাতেও সুখী করবেন। একটা জিনিস আমরা সবসময় ভুলে যাই, যে আমরা যদি আমাদের রবকে খুশি করতে পারি, তাহলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সুখ দিবেন, আখিরাতে সুখ দিবেন। আর আখিরাতে সুখ পাওয়ার জন্যই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো দুনিয়াতে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন আমাদের সবসময় দুঃখ রাখার জন্য, কষ্ট রাখার জন্য না, আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিতে চান। দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠাইছেন। এই জন্য আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যদি কখনো অভাবে পড়ি, তাহলে অভাবে পড়লে আমরা কোন আমলটা করব, কোন দোয়াটা করব, যে দোয়াটা করলে আমাদের আল্লাহ তাআলা দুনিয়াতে সুখে রাখবেন, আখিরাতেও সুখ। আমরা সবসময় তো দুনিয়া করি, কিন্তু আখিরাত নিয়ে আমাদের ভাবতে হবে। এই জন্য আখিরাতকে ভাববো, দুনিয়াতে থাকবো, আখিরাতকে ভাববো, দুনিয়াতে থাকবো। তো দুনিয়াতে থাকবো, এই দুনিয়াতে থাকার মধ্যে সুখ আর অশান্তি আসবে, পেরেশানি আসবে, দুঃখ আসবে, হতাশা আসবে, নিরাশা আসবে, সমস্ত কিছু মোকাবেলা করে আমাদেরকে থাকতে হবে। আর এই জন্য চাই আমাদের হিম্মত, এই হিম্মত আমাদেরকে আনতে হবে। আর আমরা ছোট্ট থেকে ছোট্ট আমল করবো, তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ভালো রাখবে। আর আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাই যে এই আমলটা করো, সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। আমি ছোট্ট একটি আমল আজকে বলে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সকালে আর বিকালে রাত্রে যদি এই আমলটা করে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, 7 বার পড়বে, আল্লাহ তাআলা এই দুই বেলা পড়ার কারণে তার সমস্ত পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে। অসুস্থ হলে, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, পেরেশানিতে পড়ে, সেটারও দোয়া, আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করেন, দেখবেন সবকিছু পানির মতো সোজা হয়ে গেছে। আপনি অভাবে আছেন তো দোয়া করেন, আপনি ঋণে আছেন তো দোয়া করেন। ঋণ মুক্তির দোয়া কি? ঋণ মুক্তির দোয়া হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অচিরেই আপনার দুঃখ, দুর্দশা, হতাশা, নিরাশা সব দূর করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।